কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের হাতে নিগৃহীতা নার্সিং স্টাফ রীতিমতো শারীরিক এবং মানসিকভাবে তাকে হেনস্থা করার অভিযোগ। এই সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে এই ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ তার যথাযোগ্য শাস্তির দাবিতে সোমবার কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ এবং এই মেডিকেল কলেজের এমএসভিপি রাজীব প্রসাদকে রেপুটেশন দিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন কোচবিহার জেলা শাখা। এদিনের এই আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের কোচবিহার জেলা সম্পাদিকা তনুশ্রী দাস, সংগঠনের নেত্রী রীতা নাগ, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্ব বাদল শর্মা, বাদল চতুর্বেদী, 12 জুলাই কমিটির কোচবিহার জেলা অন্যতম যুগ্ম আহ্বায়ক আশিস গোস্বামী প্রমুখ। শনিবার কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা বিভাগে এক রোগীর রক্ত সংগ্রহ করছিলেন কর্তব্যরত নার্সিং স্টাফ নীল্লু তামাং। রক্ত নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেওয়ায় এই নার্সকে চিকিৎসকের সঙ্গে কথা বলতে বলা হয়। সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে এই নিয়ে কথা বলতে গেলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। এই নার্সিং স্টাফের সাথে রীতিমতো অভব্য আচরণ করেন এই চিকিৎসক। অশালীন কথাবার্তার পাশাপাশি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাকে শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ ওঠে কর্তব্যরত এই চিকিৎসকের বিরুদ্ধে। এই মেডিকেল কলেজের এমএসভিপি সহ হাসপাতালের নার্সিং সুপারিনটেন্ডেন্টকে লিখিত অভিযোগ জানানোর পরেও এখনো পর্যন্ত অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিজের কর্তব্য পালন করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন নার্সিং স্টাফরা। তাই সংশ্লিষ্ট এই চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে এদিন বিক্ষোভ ও এমএসভিপিকে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে এদিন জানান এই সংগঠনের নেত্রী রীতা নাগ। 24 শনিবার আনুমানিক 2:20 নাগাদ ফিমেল মেডিসিন ওয়ার্ডে নীলু তামাং নামে আমাদের নার্সিং কর্মচারীকে অন্যায়ভাবে শারীরিক এবং মানসিকভাবে তাকে হেনস্থা করা হয়। তার অন্যায় জানতে চাওয়া হলে বলা হয় রোগীর রক্তের নমুনা তাকে সংগ্রহ করতে হবে। চেষ্টা করেছেন, আমাদের নার্সিং কর্মচারীও চেষ্টা করেছেন, হাউস স্টাফকে আসতে বলায় তিনি বলছেন কেন রক্তের নমুনা সংগ্রহ করা হয়নি। যখন মেয়েটি বলেছে যে আমরা পারিনি এবং উনি তখন থেকে উনি অন্যায়ভাবে তার উপরে অত্যাচার, প্রথমে চেয়ার ছুঁড়ে আলমারির মধ্যে ছুঁড়ে দিয়েছেন, তারপরে অশালীন গালিগালাজ যেগুলো আমি মিডিয়ার মুখের সামনে আমি আনতে পারবো না। আমার নার্সিং কর্মচারী নিজে বলেছেন যে সমস্ত ভাষা বলেছে এগুলো বাইরে প্রকাশ করবার মতো নয়। অন্যায়ভাবে মানসিকভাবে তাকে নিগৃহীত করা হয়, তারপরে তাকে ফিজিক্যাল অ্যাসাল্ট করা হয়, তাকে বুকের মধ্যে ঘুষি মারা হয়, তাকে পায়ের দিকে লাথি মারা হয়। এই অন্যায়ের প্রতিবাদে আমরা রুখে দাঁড়িয়েছি। ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন ইমিডিয়েট অপরাধীর শাস্তি চায় এবং অন্যায়ভাবে কেন তাকে হেনস্থা করা হলো অন ডিউটি অবস্থায়, আজকে তাকে হেনস্থা করা হয়েছে। যে নার্সিং কর্মচারীরা তাদের নিজের জীবন বিসর্জন দিয়ে তারা পরিষেবা দিয়ে থাকে রোগীর কাছে, 24 ঘন্টায় একমাত্র নার্সিং কর্মচারীকে পাওয়া যায় যেখানে যারা সবসময় পরিষেবা দিয়ে থাকে, তাদেরকে কেন হেনস্থা করা হবে? এই প্রশ্নের জবাব নেওয়ার জন্যই আমরা আজকে এমএসভিপি এবং এনএস এর কাছে আমরা সরাসরি যাচ্ছি। আমরা দেখি গত শনিবারের পরে গতকাল রবিবার গেছে, আজকে দেখি উনি এই পর্যন্ত অপরাধী কি তদন্ত উনি করলেন, কতটুকুন কি করলেন আমরা জানার জন্য রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন আমরা এই বিষয়ে জানার জন্য আমরা এমএসভিপির দরজায় যাচ্ছি। এই প্রসঙ্গে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি রাজীব প্রসাদ এদিন বলেন, ভাই বোনের মধ্যে যেমন ঝগড়া হয় এই ঘটনা ঠিক এরকমই, সমস্তটাই মিটমাট হয়ে গেছে। মানে ঘটনাটা যেটা হয়েছিল, কমিটি গঠন করা হয়েছিল, কমিটি একটা অ্যালিগেশন ছিল ভাই বোনের যেমন ঝগড়া হয়, ওয়ার্ডের সিস্টার ডাক্তারদের সম্পর্কটাও সেরকম। একটা শনিবারে ঝামেলা হয়েছিল, যে কোনো কারণে শনিবারে সেটা মিটে উঠতে পারেনি। সেটা আমার মনে হয় ইনিশিয়ালি মিটে যাওয়া উচিত ছিল। ব্যাপারটা যাই হোক, সিস্টার ডাক্তার ঝামেলা বা হ্যাঁ, এটা নতুন কিছু নয় একটা মেডিকেল কলেজে, সব জায়গায় যেরকম হয় এখানেও হয়েছিল। এখানে সেটা একটু হয়তো কম বেশি মাত্রায় কিছু ভ্যারি ছিল। তাতে হচ্ছে দুপক্ষই হচ্ছে দুজনের এগেনস্টে কিছু অ্যালিগেশন ছিল, যেমন সিস্টার কনসার্ন সিস্টার ডাক্তারের এগেনস্টে যেমন বলেছিলেন, ডাক্তারেরও কিছু কমপ্লেন ছিল সিস্টারের এগেনস্টে। এই করে একটু ক্ষোভ তাদের যা হয় দুজনের নামে করেছিল। তাতে দেখলাম যে ঘটনার থেকে বেশি মিডিয়া কাভারেজ হয়ে গেছে বেশি। তারপর আমি যখন এসে আজকে ব্যাপারগুলো খোঁজ নিই, এনকোয়ারি কমিটি যা নিয়মে যেভাবে হয় এনকোয়ারি কমিটি করতে হয় সেটা এনকোয়ারি কমিটি করা হয়েছিল। এবার রোববার তো এনকোয়ারি কমিটিতে কাজ শুরু হয় না, সোমবার তারা কাজ শুরু করেছে বিকেলে হসপিটালে কাজ কমপ্লিট করে।
কিন্তু ইন বিটুইন হচ্ছে আমি চাইছিলাম যে ডাক্তার সিস্টার রিলেশনশিপ যারা দুজনের মধ্যে ঠিক হোক, কেন মিডিয়া কভারেজ এত হয়েছিল, তাতে দুজনকে নিয়ে বসেছিলাম দিনভর আলোচনা করে। তারপর মাঝখানে আমারও একটু ক্লাস ছিল, মর্গে ডিউটি ছিল, সেসব করে নিয়ে যখন ওদের সাথে বসলাম সন্দেহ দিয়ে একটা সলিউশন হয়েছে। তারা দুজনের সাথে একটা সেটেলমেন্ট করেছে, নিজেদের মধ্যে সামনাসামনি বসিয়ে রেখে। মেয়েটির বাড়ির লোক এসেছিল, নার্সিংয়ের কিছু রিপ্রেজেন্টেটিভ ছিল, আমাদের এনকোয়ারি কমিটির মেম্বাররা ছিলেন, আমি ছিলাম। সামনাসামনি তারা নিজেদের কিছু যা হয় গ্রাজ ক্ষোভ উগড়ে দিয়ে সেটা নিজেদের মধ্যে সেটেল করেছে। এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত আর কি। মানুষের ক্ষোভও যেরকম থাকবে সেটাও স্বাভাবিক, সেটা মিটিয়ে ফেলবে এটাও স্বাভাবিক আর কি। এমন কিছু বড় ব্যাপার নয়, এটা তারপর মিটে গেছে। এখন জবাব দাও।